নমস্কার 24 ঘন্টা আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি টপ নিউজ এট 6 আর টপ নিউজে প্রথমেই আমরা চোখ রাখবো আউশগ্রামের খবরে, কারণ স্কুলের জমি দখলকে ঘিরে এই মুহূর্তে অগ্নিগর্ভ আউশগ্রাম। শুক্রবারের পর আজ অগ্নিগর্ভ আউশগ্রাম। আইসি অপসারণের দাবিতে থানা ঘেরাওকে কেন্দ্র করে আগুন জ্বলল থানাতে। উত্তেজিত জনতা পুলিশের বাইক সহ বেশ কয়েকটি গাড়িতে ভাঙচুর চালায়, আগুন ধরে দেওয়া হয় থানায়। থানার ভেতরে ঢুকে হামলা চালায় জনতা। আর জনতার এই রণংদেহী রূপ দেখে থানা ছেড়ে পালিয়ে যান বেশ কয়েকজন পুলিশ কর্মী। থানাতেই লুকিয়ে পড়েন আরো কয়েকজন। বাধা দিতে গিয়ে আক্রান্ত হন 7-8 জন পুলিশ কর্মী, তাদের আঘাত গুরুতর। আজ সকালে গ্রামবাসীদের চাপে স্কুল পরিচালন সমিতির সভাপতি চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে দেয় পুলিশ। আর তারপরে স্কুলে গিয়ে ছাত্র শিক্ষকদের সঙ্গে বৈঠক করেন চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এবং এই বৈঠকের পরই থানা ঘেরাও করা হয়। শুক্রবারও পুলিশের সঙ্গে গন্ডগোলের ঘটনাতে চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সহ এক গ্রামবাসীকে পুলিশ আটক করেছিল। গ্রামবাসীদের অভিযোগ যে স্কুলের জমি দখল করতে মদদ দিচ্ছে পুলিশ। এই অভিযোগে শুক্রবার রণক্ষেত্র চেহারা নেয় আউশগ্রাম। আর তারপরে আজকে সেই ঘটনার রেস ধরে আরও পরিস্থিতি ভয়ানক আকার ধারণ করে। আজ আইসি অপসারণের দাবিতে থানা ঘেরাও করেন স্থানীয় বাসিন্দারা। যদিও এই মুহূর্তে আমরা যেটা জানতে পারছি, পুলিশের উচ্চপদস্থ কর্তারা তারা তো ঘটনাস্থলে রয়েছে, বিশাল পুলিশ বাহিনীও রয়েছে এবং এই মুহূর্তে একটা শান্তি বৈঠকও চলছে আউশগ্রামে। এই যে শান্তি বৈঠক শুরু হয়েছে তাতে এসপি রয়েছেন, জেলা শাসক রয়েছেন, বিধায়ক রয়েছেন, পুলিশের আইজি রয়েছেন। সুখাডাঙ্গার একটি বাড়িতে এই শান্তি বৈঠক চলছে যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে, কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি আর না হয়, গ্রামের বাসিন্দারা যাতে গ্রামের শান্তিমতো ফিরে আসতে পারেন সেজন্যই আদিবাসীদের নিয়ে পুলিশের উচ্চপদস্থ কর্তারা, জেলা শাসক, বিধায়ক, আইজি তারা সবাই মিলে এই শান্তি বৈঠকে বসেছেন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অরূপ লাহা। অরূপ, শান্তি বৈঠক ইতিমধ্যেই শুরু হয়েছে, কি আপডেট বিস্তারিত জানতে চাইবো। দেখো, এখনো পর্যন্ত বর্তমানে আউশগ্রামের সুখাডাঙ্গা অর্থাৎ আউশগ্রাম থানার পাশে যে আদিবাসী অধ্যুষিত গ্রাম আছে সুখাডাঙ্গা, সেই সুখাডাঙ্গা একটি বাড়িতে আদিবাসীদের নিয়ে বৈঠক করছেন জেলা শাসক সৌমিত্র বন, আইজি রাজেশ কুমার সিং বর্ধমান এবং জেলার পুলিশ সুপার, এবং সঙ্গে আছেন আউশগ্রামের যে তৃণমূল কংগ্রেসের বিধায়ক আবেদানন্দ তান্ডার এবং স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতারা। এবং সেখানে একটা বিষয়ে বারবার উঠে আসছে যে কেন হামলা করা হলো, আবার নতুন করে হামলা যাতে না হয়, নতুন করে যাতে অশান্তি না হয়, সেই বিষয়টা নিয়ে কিন্তু একেবারে প্রশাসনিক পর্যায়ে যে বৈঠক হচ্ছে সেই বৈঠকে উঠে আসছে। এবং কিছুক্ষণ আগে আদিবাসী সম্প্রদায়ের যিনি এখানকার নেতৃত্ব দেন তিনি পরিষ্কার জানান আজকের ঘটনার সঙ্গে সুখাডাঙ্গা আদিবাসী সম্প্রদায়ের কোনো সম্পর্ক নেই। গতকাল যেহেতু পুলিশ স্কুল ছাত্রদের এবং শিক্ষকদের মারধর করেছিলেন। ধন্যবাদ অরূপ। পরিস্থিতি যাতে স্বাভাবিক থাকে সে চেষ্টাই করা হচ্ছে প্রশাসনের তরফে। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন আজকে সকালে কিভাবে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছিল গতকালকের পরও। জখম হয়েছেন বেশ কয়েকজন পুলিশ কর্মী এবং পুলিশ কর্মীরা এতটাই আতঙ্কে তারা কেঁদে ফেলেছেন। এসআই এর বক্তব্য আমরা আপনাদের শুনেছি, দীপক পাল তিনি ক্যামেরার সামনে কেঁদে ফেলেছেন, কার্যত এতটাই আতঙ্কে ভুগছিলেন তারা। যদি এই মুহূর্তেও পুলিশের উচ্চপদস্থ কর্তারা রয়েছেন, শুরু হয়েছে শান্তি বৈঠক। কারা এসেছিল থানাতে? 2-3 হাজার লোক। হ্যাঁ, 2-3 হাজার লোক দিয়ে তারপর অ্যাটাক করলে সেখানে বড় বড় পাথর গেটটা লাগাতে গেলাম, গেটটা লাগাতে পারলাম, এমন ভাবে ধাক্কা মারলে পড়ে গেলাম, দিয়ে সাইডে গিয়ে আড়াল করলাম, তাও ঘোরালি করে থানা ভাঙচুর করে দিয়েছে, থানা একদম শেষ করে দিয়েছে, থানা গুটিয়ে দিয়েছে সব। আমি ডিউটি অফিসার আর সেন্টি ছিল, সেন্টিকেও মারধর করেছে, সেন্টি ভয়ে গিয়ে ওখানে লুকিয়েছে, আগুন লাগিয়ে দিল। তারপরে এই ঘরটাতে আগুন লাগিয়ে দিল, গাড়ি ফাড়ি যা ছিল সব একদম শেষ করে দিল। আর বড় বড় পাথর মারছে, এই পাথরে কি আমি দাঁড়াতে পারি? প্রচুর লোকজন এসেছিল না? 2-3 হাজার লোক চলে এসছে। ছাত্রছাত্রীরা ছিল না, এর মধ্যে ছাত্র ছিল না, সব এসেছিল, সব বাইরে কোথাও লোক আমরা তো চিনি না এখানে, জানে ভয়ে বুকে এত লেগেছে কিছু বলার। কি নাম আপনার? আমার নাম সাব ইন্সপেক্টর দীপক পাল। আপনাদেরও প্রচুর পুলিশ কর্মী তখন আহত হয়েছে? আমাদের গোটা 7-8 জন ইনজোর হয়েছে, হেড ইনজুরি, বাঁচবে কিনা বলতে পারবো না। তাদেরকে ফেলে গোড়ালিতে করে প্লাস ব্যারাকে গিয়ে অ্যাটাক করেছে। আমি ডিউটি অফিসার, আমাদের তো জাত অবস্থা। কি বলছিল, কেন আক্রমণ করলো? কেন আক্রমণ হয়েছে? কালকে একটা এরকম ইস্যু হয়েছিল, এটা এই ছাত্রদের আর মাস্টারদের নিয়ে, ওইটাকে কেন্দ্র করে আজকে ভাবতে পারিনি এত লোক এসে এখানে আমদানি হবে। তাহলে আমরা স্থানীয় লোকজন বাড়ি থেকে এসে অ্যাটাক করে দিল থানাটাকে। পুলিশ সুপার কুণাল আগরওয়াল তিনি বলেছেন যে আউশগ্রামে গতকালকে ঘটনার সঙ্গে আজকের হামলার কোনো পরিকল্পনা, আজকের কোনো যোগ নেই, আজকে এই হামলা পরিকল্পনা করেই চালানো হয়েছে। কয়েকজন দুষ্কৃতীকে ইতিমধ্যে চিহ্নিত করা গেছে।
যে গেট আছে, গেটের বাইরে কিছু দুষ্কৃতীরা এসে এখানে কিছু ঢিল পাথর ছুঁড়েছে এবং সেটা কিছু অ্যাট্যাকের মোতাবেক এখানে এসেছিল। তাদের খবর পেয়ে ইমিডিয়েটলি আরও রিইনফোর্সমেন্ট ফোর্স পাঠানো হয়েছে, সবাইকে তাড়ানো হয়েছে। এখন আমরা সবাই এখানে আছি, আমরা এখানে আমাদের রেডগুলো চলছে এবং যারা দুষ্কৃতীরা আজকে থানায় হামলা চালিয়েছে তাদের বিরুদ্ধে পুলিশ অ্যাকশন চিহ্নিত হয়েছে। যারা আজকে অ্যাটাক চালিয়েছিল মিটে গিয়েছিল, রোড অবরোধ উঠে গিয়েছিল, সেটার সাথে আজকে সেই মতন দেখা যাচ্ছে না। কেন কি কালকে যেটা ঘটনা হয়েছিল তারপরে তাদের সাথে মিটিংও হয়েছে এবং ওরা স্যাটিসফাইড ছিল অন দি পুলিশ অ্যাকশন। আউশগ্রামের অশান্তির জন্য দায়ী সিপিএমই, এর সঙ্গে তৃণমূলের কোনো যোগ নেই। চন্দ্রনাথ ব্যানার্জি তৃণমূলের কেউ নন, স্পষ্ট জানিয়ে দিয়েছেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। ভাঙচুর করে তার পুলিশ তার ব্যবস্থা নেবে, দলে কোনো ক্ষতি হয় না। দলে আবার কি ক্ষতি হয়? কোনো গোষ্ঠী জন্ম আমাদের নেই, তার জন্য আমার দলে কেউ নেই। আগে করতো তৃণমূল, এখন তৃণমূল করে। এখন তো আউশগ্রামে কিছু সিপিএম আছে রে বাবা, লুকিয়ে তো লাভ নেই। আউশগ্রামে এই ঘটনার পেছনে কারা রয়েছে তা নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছে ইতিমধ্যেই নবান্ন। বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি সুতপা সেন আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। সুতপা, দেখো, আজকে আউশগ্রামের পরিস্থিতি, সর্বশেষ পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক হয়। এই বৈঠক থেকে জেলা প্রশাসনের তরফ থেকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেটা জেলা প্রশাসনকে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে যে আউশগ্রামের এই ঘটনা, তার পেছনে ঠিক কি কারণ রয়েছে এবং কাদের উস্কানি ছিল, এই গোটা বিষয়গুলো দেখতে বলা হয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে কোনো কারণে ক্ষোভ ছিল কিনা, সেক্ষেত্রে সেই ক্ষোভ কি কারণে এই ধরনের ক্ষোভ তা প্রশমনের নির্দেশ জেলা প্রশাসনকে দেওয়া হয়েছে। এবং একই সঙ্গে নবান্ন যেটা মনে করছে যে এর পেছনে কোনো বিশেষ একটি রাজনৈতিক দলের মদত থাকতে পারে, সেক্ষেত্রে দোষী কারা তাদেরকে দোষী সাব্যস্ত করে শাস্তির ব্যবস্থা দেওয়ার নির্দেশ। অন্যদিকে জেলা প্রশাসনকেই বলা হয়েছে যত দ্রুত সম্ভব পরিস্থিতি যাতে স্বাভাবিক হয় সেই বিষয়টাকে সুনিশ্চিত করতে হবে এবং সামগ্রিকভাবে কিন্তু জেলা প্রশাসনের ওপরই দায়িত্ব দেওয়া হয়েছে যাতে যত দ্রুত সম্ভব তারা এই পরিস্থিতি অনুকূলে নিয়ে আসে। ধন্যবাদ সুতপা। আউশগ্রামের পর এবার চোখ রাখবো একটু ভাঙড়ের খবরে। উর্দিধারীদের সঙ্গে শুক্রবারে বন্ধুত্ব, শনিবার বদলে গেল বিক্ষোভে। এদিন দুপুরে ভাঙড়ে রুট মার্চ শুরু করে পুলিশ, আর সেই সময় পুলিশকে বাধা দেন এলাকার মহিলারা। তাদের একটাই দাবি, ভাঙড় এখন শান্ত, ফিরে যেতে হবে পুলিশকে। এ নিয়ে স্থানীয়দের সঙ্গে কিছুটা বিতর্কে জড়িয়ে পড়েন পুলিশ কর্মীরা। উত্তেজনা যাতে আর না ছড়ায় সেজন্য এলাকা থেকে সরে আসার সিদ্ধান্ত নেয় পুলিশ। এবং এই মুহূর্তে পুলিশের রুট মার্চ চলছে। গতকালও আমরা দেখেছিলাম যে এইভাবেই পুলিশের রুট মার্চ চলছিল। একাধিক সিনিয়র আইপিএস অফিসাররা কিন্তু এই রুট মার্চে রয়েছে। একই সঙ্গে রোবোকপ থেকে শুরু করে মহিলা পুলিশ বাহিনী তারাও কিন্তু রয়েছে। তারা গ্রামবাসীদের সঙ্গে সরাসরি কথা বলছেন এবং তাদের যে অভিযোগ, সেই অভিযোগ শোনার চেষ্টা করছে, তাদের দাবি দাবা শোনার চেষ্টা করছে। কারণ পুলিশের তরফ থেকে যে বিষয়টা বলা হচ্ছে গ্রামবাসীদেরকে, যে পুলিশ কিন্তু পাশে আছে, তাদের কোনো আপদে বিপদে পুলিশ তাদের সঙ্গে রয়েছে এবং পুলিশকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। কিন্তু এত সংখ্যক পুলিশ এখানে এসছে সেই দেখে কিন্তু গ্রামবাসীরা কিছুটা হলেও ভয় পাচ্ছেন। আমার সঙ্গে এখানে বেশ কয়েকজন গ্রামবাসী রয়েছে, তাদের সঙ্গে কথা বলবো। পুলিশ এখানে এসছে, আপনারা কি বলবেন? আমরা গ্রামে শান্তিভাবে আছি, কেন ঢোকার কোনো দরকার নেই, গ্রাম উত্তেজিত হয়ে যাবে ঢুকলি। কিন্তু পুলিশ তো বলছে আপনাদের সঙ্গে আছে, পুলিশ আপনাদের পাশে। আমাদের সঙ্গে থাকলে আমরা বউ ঝিলে কচি কাঁচা বাচ্চা কাচ্চা নিয়ে আমরা থাকি, আমাদের গ্রাম শান্তিতে আছে, এটুকু আমরা বলতে পারি। যদি জোর করে তাহলে কিছু করার নেই, তাহলে আমরা ছত্রভঙ্গ ফের আবার এই গ্রাম। প্রশাসন বলছে আপনাদের সঙ্গে আছে, আপনাদের পাশে আছে, কি বলবেন? প্রশাসন বলছে আপনাদের পাশে আছে, আর এই প্রশাসন তো বলছে আপনাদের সঙ্গে হয়েছে, পুলিশ তো বলছে আপনাদের পাশে আছে। কোনো অন্যায় করেছি? আমরা কোনো অন্যায় করেছি? কেন আমাদের এই রকম শাস্তি দিচ্ছে? ওইটা বসিয়ে তো আমাদের এই রকম হয়েছে কেন? আমাদের দেখে জনগণ ভয় পাচ্ছে, পুলিশ দেখে ভয় পাচ্ছে যে ওরা আসছে দিনমানে, রাত্রে আমাদেরকে তুলে নিয়ে যাবে। সেই ক্ষেত্রে গ্রামবাসীরা শান্ত আছে, কোনো রকম অসুবিধা কিছুই নেই। আমাদের পুলিশ না আসলে কোনো অসুবিধা হবে না। কিন্তু পুলিশ তো বলছে আপনাদের পাশে রয়েছে, আপনাদের পাশে দাঁড়ানোর জন্য পুলিশ দেখে আরো ভীতু মানুষ তারা আতঙ্কিত হয়ে যাচ্ছে।
সেই জন্য আমরা কি পুলিশটাকে আসতে বারণ করছি। গ্রামবাসীরা বলছেন যে তারা কিন্তু এই মুহূর্তে শান্তিতে আছে, কিন্তু এত সংখ্যক পুলিশ ঢোকায় তারা কিন্তু এই মুহূর্তে কার্যত ভীতগ্রস্ত এবং সেই কারণেই তারা কিন্তু কার্যত বচরা বলছেন যে পুলিশ যেহেতু দেখা যাচ্ছে যে একজন আইপিএস অফিসারের সঙ্গে একজন মহিলা তিনি কিন্তু কথা বলছেন এবং তিনি তার ক্ষোভ বিক্ষোভের কথা জানাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু তিনি এই বিষয়টা জানাতে চাইছেন, তারা এই বিষয়টা জানাতে চাইছেন যে তারা কিন্তু এই মুহূর্তে শান্তিতে আছেন। কিন্তু পুলিশ আধিকারিকরা যখন এত বাহিনী নিয়ে ঢুকেছে সেক্ষেত্রে কিন্তু তাদের মধ্যে একটা ভীতি তৈরি হচ্ছে, এমনটাই কিন্তু গ্রামবাসীরা দাবি করছেন এখানে দাঁড়িয়ে যে পুলিশ যখন ঢুকছে সেক্ষেত্রে কিন্তু এত সংখ্যক পুলিশ বাহিনী ঢোকায় তারা কার্যত ভীতগ্রস্ত। 24 ঘন্টার জন্য ক্যামেরায় মনোজ হাজরার সঙ্গে বিক্রম দাস, দক্ষিণ 24 পরগনা।